আমরা জানি দিঘি অনেক ভালো নাচে, কিন্তু ভালো কি নাচাস? এটা যারা নেচেছে তারা বলতে পারবে আমার মনে হয়। দিঘি বলছিল যে এটাই ওর ঘর, এটাই ওর বাড়ি, কিন্তু ঠিকই নিজের বাসায় গিয়ে ঘুমায়। এনিওয়ে, আমরা দিঘিকে আর কতদিন সিঙ্গেল দেখবো? জব তক হে জান। আচ্ছা, আমরা সাধারণত জিজ্ঞেস করি যে বিয়ে কবে, উত্তর কি হবে? জানি না। গায়ে হলুদের পরে। মিস্টেক, এটা ভুলে কমন পড়ে নাই। এখন যদি প্রশ্ন করি গায়ে হলুদ কবে? এনগেজমেন্টের পরে। বিয়ের আগে। এনিওয়ে, থ্যাংক ইউ দিঘি। দিঘির জন্য একটা জোরে করতালি হয়ে যাক। ইমতু, তোমার কাজ কি এরকম মাঝখানে ঢুকে যাওয়া না? আপনারা নিজেদের জন্য একটা জোরে করতালি দেন। আসলে তালিটা ছিল দিঘির জন্য। থ্যাংক ইউ। দিঘি, কেমন লাগছে এখানে এসে? প্রথমত যারা যারা এখানে আমার গুণীজনরা আছেন, আমার বড়রা আছেন, তাদের সবাইকে সালাম। এবং আমার ছোট আছে বলে কিনা আমি জানি না, তারপরে সবার জন্য অনেক আদর। প্রথমত এফডিসি আমার ঘর, আমার নিজের বাড়ি। এখানে আসা মানে একটা অন্যরকম অনুভূতি। বাসায় গেলে যেমন রিল্যাক্স লাগে, আনন্দ লাগে, ভালো লাগে, এফডিসিতে আসলেও ঠিক তেমনই লাগে। মনে হয় নিজের ঘরে আছি, বাড়িতে আছি। প্রত্যেকটা স্পট পরিচিত, প্রত্যেকটা স্পটে কাজ করেছি। আজকে যখন দেখি তখন আসলে অনেক আগের স্মৃতি মনে পড়ে, এবং বেশি মনে পড়ে কারণ স্মৃতিগুলো মার সাথে বেশিরভাগই। তো খুব ভালো লাগে। এবং আজকে বিএফডি অ্যাওয়ার্ড, আমাদের বাংলাদেশ পরিচালক সমিতির এই অ্যাওয়ার্ডটা, তো মানে এই পরিচালক সমিতিতে কোন পরিচালক নেই? সব পরিচালকরা আছে এবং তাদের অনেকের সাথেই আমি কাজ করেছি। এটা আমার অনেক বড় সৌভাগ্য। আর আজকে আমাকে তারা পারফর্মার হিসাবে চুজ করেছে অ্যাওয়ার্ডে, এটার জন্য আমি আরও অনেক কৃতজ্ঞ বোধ করছি এবং তাদেরকে আবারও ধন্যবাদ জানাই।